শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি সবথেকে বেশি আলোচনায়। এবার জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে এরই মধ্যে দলটিকে নিষিদ্ধের দাবি করেছে বিভিন্ন মহল থেকে। তবে আইনগতভাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হওয়ায় থাকছে নানা প্রশ্ন। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা স্পষ্ট করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ। আগে আওয়ামী লীগের রাজনীতি না করার হুঙ্কার দিলেও এবার টানছেন উল্টো সুর। আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়। তারা ক্ষমা চেয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে, তারা নির্বাচন করতে পারবে, কিন্তু যারা গণহত্যার সাথে জড়িত তারা নির্বাচন করতে পারবে না। কিন্তু অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগই জিতবে। সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, এই চার দলের মধ্যে আওয়ামী লীগ এগিয়ে থাকার কথা জরিপে উঠে এসেছে। তার কারণ হলো বর্তমানে দেশের অস্থিতিশীল পরিবেশ থাকার কারণে এদেশের মানুষ এখনো বলছে আগের সরকারই ভালো ছিল। এখনো আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বাড়ছে, কিন্তু আওয়ামী লীগের কিছু ঘাঁটি জেলা আছে, যেমন ঠাকুরগাঁও, দিনাজপুর, মাগুরা, নড়াইল, টাঙ্গাইল, এসব জেলা থেকে আওয়ামী লীগ নিশ্চিত জয়ী।